হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 4.2 দ্য লিনার ইকুয়েশন। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো দ্য লিনার ইকুয়েশন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফর্মেটে ভাগ করছি। একটা ফর্মেট হচ্ছে মান নির্ণয় করা, 2 নম্বর ফর্মেট হচ্ছে ব্যবহারিক সমস্যা সমাধান। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। এখানে থেকে 2015, 16, 17, 18, 19, 20, 21, 15 সাল থেকে 21 সাল পর্যন্ত কোনো প্রশ্ন হয় নাই। 23 সালে পার্ট বিতে একটা দিছে এবং 24 সালে কোনো প্রশ্ন হয় নাই। তার মানে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো হয় একটু ইরেগুলার। অতএব এই চ্যাপ্টারটা তোমাদের জন্য তুলনামূলকভাবে লেস ইম্পর্টেন্ট। তার মানে এই না যে চ্যাপ্টারটা বাদ দিয়ে যাবে, অবশ্যই চ্যাপ্টারটা করবা। এখান থেকে কয়েকটা অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কগুলি পরীক্ষায় আসার মতো। তো আসো তাহলে আমরা এই চ্যাপ্টারটা, যেহেতু 23 সালে প্রশ্ন আছে, তোমরা পরীক্ষা দিবা 2025 সালে পরীক্ষা দিবা। 2025 সালে এখান থেকে প্রশ্ন আসবে, পার্ট বি অথবা পার্ট সি। তো আমরা এই চ্যাপ্টারের অঙ্কটা শুরু করার জন্য প্রথমেই লিনার ইকুয়েশনের একটা সংজ্ঞা দিয়ে আছে। সংজ্ঞাটা বলা আছে যে সমীকরণে অজ্ঞাত রাশির সর্বোচ্চ শক্তি 1, তাকে বলা হয় সরল সমীকরণ। সরল সমীকরণে অজ্ঞাত রাশি এক বা একাধিক হতে পারে, একটাও থাকতে পারে অথবা একাধিক থাকতেও পারে। মূলত এই চ্যাপ্টার হচ্ছে সরল করা, মানে মান নির্ণয় করা। তো এই চ্যাপ্টারে আমাদের ম্যাক্সিমাম অঙ্কগুলি আমরা ক্লাস 8-এ 9-10-এ পড়ছি। তো এই অঙ্কগুলি এখানে আছে, কিছু অঙ্ক পরিবর্তন আছে, পরিবর্তিত অঙ্কগুলি আমরা একটু দেখে নেব। তো সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 2015 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, 2017 সালে মার্কেটিং এবং 2012 সালে সব ডিপার্টমেন্টে আসছিল। প্রশ্নটা বলছে যে সলভ ইট, মানে সমাধান করতে হবে 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 সমান সমান 8 ডিভাইডেড বাই এক্স প্লাস 3। তাহলে আমাদের এই সমীকরণটাকে সমাধান করতে হবে। এই সমীকরণে অজানা চলকের মান কত বলতো? এখানে অজানা চলক কয়টা? একটা। সেটা কি? এক্স। এক এই এক্স এর মানটা আমাদের এখানে বের করতে হবে। তো এক্স এর মানটা বের করার জন্য আমাদের কাজ হচ্ছে, দেখো আমাদের যে সমীকরণ ছিল এই সমীকরণে হর বা লবের মধ্যে কোনো মিল নাই। হরের সাথে 3 এবং 5 আছে, এখানে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 6। তাহলে এই পাশে সাথে আমাদের এই যেহেতু সমীকরণ এইটা সমান সমান এইটা, তার মানে এই পাশে সমান সমান আমাদের ওই পাশের সমানটা করতে হবে। এখন কীভাবে করব? এই 8কে যদি আমরা ভাঙাই, 8কে 3 আর 5 দুইটা মিলাই তো 8 হয় নাকি? জি জি তখন স্যার। 3 এবং 5 নিলে কী হবে? আমরা এই যে এদিক সেদিক যোগ বিয়োগ করে আমরা কি করতে পারবো? একটা মান বের করতে পারবো। এই জন্য আমাদের প্রধান কাজ হচ্ছে প্রথমে প্রশ্নটা যা আছে আমরা গিভেন দেয়ার দিয়ে তাই উঠাবো। এর পরবর্তী লাইন হচ্ছে এইটাকে আমরা দুইটা পার্টে ভাগ করব। যেহেতু 8 আছে, একবার নিব 5, একবার নিব 3। এই জন্য 3 ডিভাইডেড বাই এক্স বাই 3 প্লাস 5 ডিভাইডেড বাই এক্স প্লাস 3। অর্থাৎ এইটাকে আমরা দুইটা পার্টে ভাগ করলাম, 3 এবং 5। কেন? কারণ ওই যে ওই পাশে 3 এবং 5 আছে, এই জন্য মিলানোর জন্য। এর আমাদের কাজ হচ্ছে 3গুলি আমরা এক পাশে নিব আর 5গুলি আমরা এক পাশে আনবো। তাহলে এই 3 ডিভাইডে এক্স প্লাস 3টা যদি সমান ওই পাশে নেই তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, যে মাইনাস হয়ে গেছে। আর প্লাস 5 ডিভাইডে এক্স মাইনাস 6টা এটা যদি সমান এই পাশে নেই তাহলে সেটা মাইনাস হয়ে গেছে। এই লাইন পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এখন আমাদের এই দুইটা লসাগু নিতে হবে। তাহলে এখানে এক্স মাইনাস 2 এক্স প্লাস 3 দুইটা লসাগু, দুইটাই, কারণ যেহেতু কোনো মিল নাই। এখন কাজ কি? এক্স মাইনাস 2 বাদ, তাহলে থাকে এক্স প্লাস 3। এক্স প্লাস 3 দ্বারা একবার এই 3-এর গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা এক্সের গুণ করলে 3x, 3 দ্বারা 3-এর গুণ করলে হয় 9। এক্স প্লাস 3 বাদ, তাহলে এই 3 দ্বারা এই দুইটার গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা এক্সের গুণ করলে হয় 3x, এখানে যেহেতু মাইনাস, আর 3 দ্বারা মাইনাস 2-এর গুণ করলে হবে এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি? প্লাস। প্লাস। এই জন্য প্লাস 6 হয়ে গেছে। তাহলে এই প্রথম লসাগুটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। কারো কোনো সমস্যা আছে লসাগুর মধ্যে? না স্যার। ওকে, এখন এই পাশে আমাদের দুইটা লসাগু নিছি। তাহলে এক্স প্লাস 3 বাদ, তাহলে থাকে এক্স মাইনাস 6, এটা দ্বারা 5-এর গুণ করতে, তাহলে 5 দ্বারা এক্স গুণ করলে 5x, 5 দ্বারা 6-এর গুণ করলে 30।
এক্স মাইনাস সিক্স কাটা, তাহলে এই -5 দ্বারা এই দুইটার গুণ করবো, তাহলে -5 দ্বারা এক্স এর গুণ করলে হয় -5, -5 দ্বারা +3 এর গুণ করলে হয় -15। এখন আমাদের ক্যালকুলেশনটি কি, উভয় পাশ থেকে যেহেতু x+3 আছে, তাহলে আমরা উভয় পাশ থেকে x+3টা বাদ দিলাম। তাহলে এখান থেকে x+3, এখান থেকে x+3, তাহলে এখানে কি থাকবে x-2, এখানে লিখছি x-2, এখানে কি থাকবে x-6, এখানে x-6। এখানে ক্যালকুলেশন না দেখেন, -3x আর এখানে +3x কাটা, এখানে -5x, এখানে +5x কাটা, তাহলে এখানে থাকতেছে কি 9 আর 6 যোগ করে হচ্ছে 15, আর -30 - 15 = -45। সবাই বুঝতে পারছেন কথা? জি স্যার। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু এই পাশে 15 আছে, ওই পাশে 45 আছে, তাহলে আমরা 15 দ্বারা ভাগ করব। তাহলে 15 দ্বারা ভাগ করলে 15 দ্বারা ভাগ করলে হয় 1, আর 45 15 দ্বারা ভাগ করলে হবে -3। এর আমাদের কাজ হলো আর গুণ করবো, এটা দ্বারা এটা আর এটা দ্বারা এটা, তাহলে 1 দ্বারা এটা গুণ করলে আমাদের যা আছে তাই থাকবে, -3 দ্বারা x এর গুণ করলে -3x, -3 দ্বারা -2 এর গুণ করলে +6। এখন আমরা সব x এক পাশে নেব, তাহলে -3xটা সমান এই পাশে আসলে +3x হয়ে গেল, আর এখানে 6 এই পাশে -6টা এই পাশে আসে প্লাস হয়ে গেছে, তাহলে এখানে একটা এখানে 3টা সমান 4x, আর এই দুটো যোগ করে হচ্ছে 12, তাহলে 4xটা এই পাশে, 4টা এই পাশে যদি ভাগ হয়ে যায়, তাহলে 12 4 দ্বারা ভাগ করলে হয় 3। সো রিকোয়ার্ড ইকুয়েশন x = 3। ধ্যান তো প্রবলেম 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই স্যার। অন্যদের কারো কোনো প্রশ্ন আছে? কথা বলেন। না স্যার। নাই স্যার। বুঝতে পারছেন? জি স্যার। এই অঙ্কগুলি আমরা ক্লাস 9-10 করছি। 2 নম্বর প্রশ্নটা আমরা নিচ্ছি কমার্স পাবলিকেশনের বই থেকে। এখানে আমাদের দেখেন, এখানে আমাদের এই সমীকরণ সমান সমান এইটা দিয়ে আছে, তাহলে এখান থেকে আমাদের অজানা চলক হচ্ছে এক্স, এক্স এর মানটা আমরা এখান থেকে কী করে নেব, বের করে নেব। কীভাবে বের করব? এখানে 3a আছে আর এখানে আছে a+2, তাহলে এই দুইটা যোগ করলে সেই 3a হয়, তাহলে এখানে আর ভাঙানোর কোনো প্রয়োজন নাই। এই জন্য প্রথমে গিভেন দেয়ার দিয়ে যা আছে তাই, এই দুইটার পাশ থেকে আমরা এই a এবং 2 এর মধ্যে লসাগু হচ্ছে 2a, তা লসাগু নিয়ম কি, এই a দ্বারা a রে যদি কাটি তাহলে থাকে 2, এই 2 দ্বারা এই দুইটারে গুণ করব, তাহলে 2 দ্বারা যদি a রে গুণ করি তাহলে হয় 2a, 2 দ্বারা যদি -x এ গুণ করি তাহলে হয় -2x। ঠিক আছে? আর এই 2a কাটাকাটি থাকে 1, 1 দ্বারা এই দুইটারে গুণ করলে যা আছে এখানে হুবহুব তাই থাকবে, আর এই পাশে আমাদের যা আছে তাই। দেখেন তো এই লসাগু লাইনটা কি বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝছি। আপনারা সবাই কি বুঝতে পারছেন লসাগুটা? জি স্যার। সত্যি সত্যি বুঝছেন তো? জি খুবই স্যার। গুরুত্বপূর্ণ লাইন কিন্তু। এখন ওখানে আমরা এক্স এক্স এবং এ এ যোগ করব, তাহলে এখানে প্লাসের 2টা, এখানে প্লাসের 2টা সমান সমান 4টা এ, এখানে -x, এখানে -2x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 আর 1 হচ্ছে 2 আর 1 হচ্ছে 3, তাহলে 4a -3x ডিভাইডেড বাই 2a, আর এখানে আমাদের যা আছে তাই। এখন ওই পাশ থেকে নিচে তো আমরা এ বাদ দিই, এ বাদ যদি যাই তাহলে আমাদের এই পাশে থাকবে 2 আর এই পাশে থাকবে কত 3। এখন আমরা আর গুণ করবো, এই 3 দ্বারা এইটা যদি গুণ করি তাহলে 3 দ্বারা 4 এর গুণ করলে হয় 12a, 3 দ্বারা 3x এর গুণ করলে হয় 9x, 2 দ্বারা 3 এর গুণ করলে হয় 6a, 2 দ্বারা x এর গুণ করলে হয় 2x। অ্যান্ড এক্সগুলো এক পাশে নিব, এগুলো এক পাশে নিব, তাহলে এটা এক পাশে নিছি, এক্সগুলো এক পাশে নিছি, তাহলে এখানে যোগ বিক্রয় থাকে +6, এখানে যোগ বিক্রয় থাকে +9x, অ্যান্ড সাইড চেঞ্জ করলে +7x, তাহলে সাইড চেঞ্জ করলে 7x = 3a, যেহেতু x এর মান বের করতে হলে x এর সাথে 7 গুণ আছে, তাহলে এই পাশে কি ভাগ হয়ে যাবে, তো x = 6a ডিভাইডেড বাই 7। বুঝতে পারছি? জি স্যার। তো জি এই স্যার। অঙ্কগুলি করে দিয়ে আছে, তো যেগুলো করে দিয়ে আছে এগুলো আর বোঝানোর কোনো কিছু নেই, তাহলে আমি সবগুলো অঙ্কের ভিতরে কি এক্স এর মানই শুধু বের করবো আমরা? সরি, অঙ্কের ভিতরে শুধু আমরা এক্স এর মান বের করবো, এর মান বের করতে হবে না? না এর মান বের করার দরকার নেই, এখানে সমীকরণ তো x এর সমীকরণ, x এর মানগুলো আমরা বের করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। এবারে এই যে প্রবলেম 3 নাম্বার, এগুলো অঙ্কগুলি করে দিয়ে আছে। হ্যাঁ, এই অঙ্কগুলি আপনারা একটু দেখেন, হ্যাঁ, দেখলে যে লাইনে সমস্যা হবে সমস্যাটা আমি বলে দিব। ঠিক আছে? যেহেতু করে দিয়ে আছে এগুলো আর আমি আর নিয়ে আগাবো না, নাকি? জি স্যার। তাহলে এই 3 নাম্বার অঙ্ক
4 নাম্বার অঙ্ক, এগুলো আপনারা একটু দেখেন 3, 4, 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্ক একটু বোঝাইতে হবে। আচ্ছা, 3 নাম্বার অঙ্কটা একটু দেখে নেই। এখানে গিভেন দিয়ে প্রথমে আমাদের প্রশ্নে যা আছে তাই। ওই পাশ থেকে লব এবং হরের মধ্যে আমাদের কোনো কমন নাই, আর ভাঙাভাঙির মধ্যে কোনো অপশন নাই, ভাঙাভাঙি আমরা করতে পারবো না। এই জন্য কাজ হলো আমাদের এই পাশে যা আছে এর মধ্যে আমরা লসাগু করব, এই পাশে যা আছে আমরা এইটুকুর মধ্যে লসাগু করব। তাহলে এই পাশের লসাগু হচ্ছে যা আছে তাই, এই পাশের লসাগু আমাদের যা আছে তাই, কারণ দুইটার মধ্যে কোনোটাই মিল নাই। লসাগু লসাগু মানে কি এক্স প্লাস ওয়ান কাটা, তাহলে হয় কি এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর দ্বারা এই 1 রে গুণ করতে, তাহলে 1 দ্বারা এক্স রে গুণ করলে এক্স, 1 দ্বারা 4 রে গুণ করলে 4, মাঝখানে প্লাস এখানে প্লাস, এক্স প্লাস ফোর কাটা থাকে এক্স প্লাস ওয়ান, এটা দ্বারা যদি 1 রে গুণ করি তাহলে এক্স প্লাস ওয়ানই থাকে। বুঝছেন? জি স্যার। আর এই পাশে আমাদের সেম লসাগু নিয়ে এই পাশে থাকে এক্স প্লাস থ্রি, এখানে এক্স প্লাস টু। এখন এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে এক্স যোগ করলে হয় 2x, আর 4 আর 1 যোগ করা হবে কি 5, তাহলে 2x প্লাস 5। আর এখানে যেহেতু ওই পাশ থেকে কোনো কিছু বাদ দিয়ে যাবে না, এর জন্য কাজ হলো এই এক্স দ্বারা এই দুইটার গুণ করব, আবার 1 দ্বারা এই দুইটার গুণ করব। তাহলে এক্স দ্বারা এক্স এর গুণ করলে হয় এক্স স্কোয়ার, এক্স দ্বারা 4 এর গুণ করলে হয় 4x, 1 দ্বারা এক্স এর গুণ করলে হয় এক্স, আর 1 দ্বারা 4 এর গুণ করলে হয় কত 4। বুঝতে পারছি? জি স্যার। সিমিলার কাজটা আমরা এখানে করছি, তো এটা আর বোঝালাম না। এখন এখানে আমরা একটু সাজাবো, তাহলে উপরে 2x প্লাস 5 যা আছে তাই নিচে আমরা সাজাবো। তাহলে এখানে এক্স স্কোয়ার 4 আর এখানে একটা, তাহলে 4টার একটা সমান সমান 5টা, এখানে প্লাস, তাহলে 5x প্লাস 4, এখানেও একই, তাহলে এখানে এক্স স্কোয়ারই 3x আর 2x সমান সমান কি 5x প্লাস 6। এই লাইনটা ক্লিয়ার? জি স্যার। এখন আমাদের কাজ হচ্ছে, এখন দেখো উভয় পাশ থেকে আমাদের উপরে হরের মধ্যে আমাদের মিল আছে। কি মিল আছে বলো দেখি? 2x প্লাস 5, 5 উভয় পাশে মিল আছে না? তাহলে আমরা উভয় পাশ থেকে আমরা কি করব 2x প্লাস 5টা কমন নেব। যদি কমন নেই তাহলে 2x প্লাস 5 যদি কমন নেই তাহলে 2x প্লাস 5টা যদি চলে যায় তাহলে উপরে 1 আর নিচে আমাদের যা আছে এখানে তাই লিখছি। ক্লিয়ার? জি স্যার। এখানে মাইনাস, এখানে মাইনাসটা কেন হলো? কারণ এই পুরোটা প্লাস ছিল, সমান ওই পাশে গিয়ে এটা কি হয়ে গেছে গা মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে মাইনাস, এখানে 2x প্লাস 5 যদি কমন হয় তাহলে উপরে থাকবে 1 আর নিচে এইটুকু যা আছে হুবহুব তাই, সমান সমান 0। তাহলে এইটুকু সমান সমান 0 আর এই পুরাটাও সমান সমান কি 0। এখন এখানে আমরা একটু ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে 2x প্লাস 5 যা আছে তাই, আর এখানে আমরা যদি দুইটার মধ্যে যদি লসাগু করি তাহলে লসাগু এইটুকু আর এইটুকু যা আছে তাই। এখন এটা কাটা গেলে এখানে যা আছে এটাকে 1 দ্বারা গুণ করলে আমাদের যা আছে হুবহুব তাই বসবে। মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এটা কাটা, তাহলে এই 1 দ্বারা এইটারে যদি গুণ করি তাহলে হুবহুব তাই হবে। কিন্তু যেহেতু মাইনাস, এই জন্য প্লাস মাইনাস করলে কী হবে বলো দেখি? পরিবর্তন হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার আগে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, 5x আগে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, 4 আগে আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস। এখন এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, মাইনাস 5x প্লাস 5x কাটা, প্লাস 6 থেকে মাইনাস যদি 4 বাদ দেয় তাহলে থাকে প্লাসের 2। বুঝতে পারছি? জি স্যার। আর নিচে আমাদের যেহেতু কোনো কিছু করার নাই তাহলে আমাদের এখানে যা আছে তাই সমান সমান কি 0। এন্ড 0 মানে কি এই 2x প্লাস 5 এটা সমান সমান 0, আবার এই ব্র্যাকেটের ভিতরে পুরোটাও সমান সমান কি 0। এন্ড আমরা যখন হয় দিয়ে মান বসাইতাম 9 বসাইতাম কি হয়, বাট এখন বসাবো কি হয় এর পরিবর্তে দেবে কি আইদার, EITHER। এইটুকু সমান সমান 0, এখানে একটা মান বের করব, তারপরে এইটুকু সমান সমান কি 0। এখন 2x প্লাস 5 এখানে লিখছি 2x প্লাস 5 সমান সমান 0, অতএব x সমান সমান, যদি এখানে একটা ক্যালকুলেশন করে লাইন করি তাহলে 2x সমান সমান কি হবে প্লাস 5 না মাইনাস 5, 5টা ওই পাশে গেলে -5 মাইনাস 5, অতএব x সমান সমান -5 ডিভাইডেড কত 2। এন্ড এটা সমান সমান 0 হয়েছে, কিন্তু এই পুরাটা সমান সমান 0 না, এই পুরাটা সমান একটা মান বের হবে কিন্তু 0 হবে না। এই জন্য লেখা হয়েছে বাট এই পুরাটা সমান সমান লেখা আছে পুরাটা নট ইকুয়াল কি 0, অর্থাৎ এই পুরাটার মানটা 0 না। তাহলে এটা হচ্ছে যেহেতু 0 না, তার মানে এইটার ক্যালকুলেশন আমরা এখানে ইনফিনিটিভ, এই জন্য আমরা এইটার ক্যালকুলেশনে কোনো মান আমরা নিব না। এখানে x এর মান তাহলে পাইলাম কত -5/2, আমাদের -5/2 হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। আর এই পুরাটা হচ্ছে নট ইকুয়াল যেহেতু 0, তাহলে এখানে ক্যালকুলেশন করে আমাদের মান হবে কিন্তু সেটা হলো অসীম মান,
অতএব ওইটাকে আর আমাদের কোনো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছি? তাহলে এই অঙ্কে আমাদের অ্যান্সারটা কত? -5/2। দেখেন 3 নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই স্যার। এবার 6 নাম্বারটা, 6 নাম্বার প্রশ্নটা আমাদের দেখেন, এখানে আমাদের যা আছে এখানে সেম জিনিস, এইটা সমান সমান এইটা। এখানে আমরা একটা কাজ করতে পারি, পি প্লাস কিউ যেহেতু আছে এই পাশে পি আর কিউ আলাদা আলাদা, সেই জন্য পি প্লাস কিউ আমরা আলাদা করতে পারি। একবার পি এর সাথে নিচের পুরো টানবো, একবার কিউর সাথে নিচের পুরো টানবো। এই জন্য গিভেন দেতে আমাদের প্রশ্নে যা আছে তাই এই পি প্লাস কিউ আমরা আলাদা করছি। প্রথমে আমরা পি নিছি প্লাস দেয়, এরপর আমরা নিছি কি কিউ। কথা বুঝছেন? জি স্যার। জি স্যার। এখন সব পি গুলো এক পাশে আনবো, সব কিউ গুলো এক পাশে, তাহলে পি গুলো এক পাশে নিছি, কিউ গুলো এক পাশে নিছি। এখন নেওয়ার পরে এখানে দুইটার মধ্যে লসাগু কি হবে দেখেন, এই প্রথম রাশি দ্বিতীয় রাশির মধ্যে কোনোটাই মিল নাই, এই জন্য দুইটাই কি লসাগু। লসাগু নিয়ে কি পি মাইনাস এক্স, পি মাইনাস এক্স কাটা, তাহলে এখানে থাকে পি প্লাস কিউ মাইনাস এক্স। এটা দ্বারা আমরা কি করবো, এই পি এর গুণ করবো, তাহলে পি দ্বারা পি এর গুণ করলে পি স্কোয়ার, পি দ্বারা কিউ এর গুণ করলে হয় পি কিউ, আর পি দ্বারা এক্স এর গুণ করলে হবে কি পি এক্স। পি প্লাস কিউ মাইনাস এক্স দ্বারা এক্স কাটা, এটা এটা কাটা, তাহলে এইটা এটার সাথে কাটা, তাহলে থাকবে এখানে কি পি মাইনাস এক্স। এই পি মাইনাস এক্স দ্বারা এই পি দ্বারা এই দুইটার গুণ করতে, তাহলে পি দ্বারা পি এর গুণ করলে হবে পি স্কোয়ার, পি মানে কি মাইনাস পি দ্বারা গুণ করলে হবে পি স্কোয়ার, মাইনাস পি দ্বারা এক্স এর যদি গুণ করি মাইনাস এক্স এর, তাহলে মাইনাস মাইনাসে প্লাস পি এক্স। এই লসাগুটা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে সিমিলার ভাবে আমরা এই লাইনেও আমরা লসাগুটা করছি। ধ্যান তো এই পাশের লসাগু নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই স্যার। নাই স্যার। নাই। এখন কাটাকাটি আমাদের যাবে। কাটাকাটি কি হবে, এই পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কাটা, তারপরে পি কিউ কি পি এক্স মাইনাস পি এক্স। এখানে আমাদের প্লাস মাইনাসের মাধ্যমে কোনো গন্ডগোল হয়েছে, গন্ডগোলটা আমরা একটু দেখে নেই। এটা এই পি দ্বারা পি এর গুণ করলে পি স্কোয়ার, পি দ্বারা এটা গুণ করলে প্লাস পি কিউ, আর এখানে মাইনাস পি। ঠিক আছে, এটা দ্বারা এটা গেল, তাহলে এই পি দ্বারা এই দুইটা গুণ করতে হলে মাইনাস পি দ্বারা প্লাস পি এর গুণ করলে হয় মাইনাস পি স্কোয়ার, মাইনাস পি দ্বারা মাইনাস এক্স এর গুণ করলে হবে প্লাস পি এক্স। ঠিক আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস মাইনাসে কি প্লাস। এখন কাটা যাবে প্লাসের পি এক্স আর এখানে কি মাইনাসের পি এক্স কাটা, তাহলে এখানে কি থাকতেছে শুধুমাত্র পি কিউ। পি কিউ। আর ওই পাশে পি প্লাস কিউ মাইনাস এক্স, এটা বাদ, এই পাশে এইটাও বাদ, তাহলে এখানে শুধুমাত্র হবে কি পি মাইনাস এক্স, পি মাইনাস এক্স। এখানেও একই রকম, কিউ এক্স প্লাস কিউ এক্স মাইনাস কাটা, কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কাটা, তাহলে এখানে কি থাকবে শুধুমাত্র মাইনাস পি কিউ, আর নিচে কি থাকবে কিউ মাইনাস এক্স। হ্যাঁ, উভয় পাশ থেকে দেখেন, উপরে পি কিউ, এইখানে উপরে পি কিউ, তাহলে পি কিউ যদি বাদ দিয়ে দেয় তাহলে উপরে থাকবে 1, নিচে যা আছে তাই, উপরে থাকবে -1, নিচে যা আছে তাই। এখন আর যদি গুণ করি তাহলে 1 দ্বারা এটার গুণ করলে কিউ মাইনাস এক্স, মাইনাস 1 দ্বারা এটার গুণ করলে হবে মাইনাস পি, মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস এক্স। অ্যান্ড এক্সগুলি আমরা সব এক পাশে নেব, তাহলে এখানে মাইনাস এক্স আছে, এই প্লাস এক্সটা এই পাশে এসে কি মাইনাস এক্স হয়ে যাবে, সমান সমান মাইনাস পি প্লাস কিউটা এই পাশে এসে হয়ে যাবে কি মাইনাস কিউ। এখন মাইনাস এক্স সমান সমান মাইনাস 2x, মাইনাস পি মাইনাস কিউ, এই দুইটার মধ্যে যদি মাইনাস কমন নেই তাহলে হবে পি প্লাস কিউ। বুঝছেন কথা? কারণ মাইনাস মাইনাসে কি প্লাস। এখন 2x এর সাথে এক্স এর সাথে 2টা গুণ আছে, তাহলে এই পাশে কি হবে ভাগ হয়ে যাবে, এই মাইনাস কাটাকাটি, তাহলে 2x সমান সমান থাকবে পি প্লাস কিউ, অতএব x সমান সমান পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2। তো 4 নাম্বারটা ক্লিয়ার কিনা? জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলেন। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এবার 5 নম্বর প্রশ্নটা, এটা ফিনান্স ডিপার্টমেন্টে আসলো। আমাদের এই সমীকরণটা সমান সমান 0 এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। তাহলে প্রথমে গিভেন দেয়ারতে আমাদের প্রশ্নে যা আছে তাই। এখন এখানে ক্যালকুলেশন করার মতো আমাদের কোনো কিছু নাই, তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের নিচে যে সংখ্যাগুলো আছে এগুলা যদি আমরা
এই সংখ্যাগুলি যদি আমরা প্লাস দিয়ে, যেখানে এখানে প্লাস যেহেতু আছে, এগুলো যদি আমরা মাইনাস দ্বারা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কি হবে, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যাবে, অর্থাৎ যখন সেক্ষেত্রে কাটা যাবে। এই জন্য এখানে প্রথম আছে, এখানে আছে বি প্লাস সি, এটার এগেনস্টে আমরা নিব হচ্ছে বি মাইনাস সি। এখানে আছে সি প্লাস এ, এটার এগেনস্টে নেব সি মাইনাস এ। এখানে আছে এ প্লাস বি, এটার এগেনস্টে নেব এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এক্সট্রাভাবে আমরা এখানে তিনটা আছে, এর জন্য তিনটা আমরা নিলাম, কিন্তু প্লাসে মাইনাসে কি প্লাসের পরিবর্তে মাইনাস নিছে। বুঝতে পারছি? এখন বলতে পারেন স্যার এই পুরোটার সাথে এইটা নিলাম, তাহলে মানের কি কোনো পরিবর্তন হয় নাই? অবশ্যই পরিবর্তন হয় নাই। কীভাবে পরিবর্তন হয় না স্যার, তাহলে একটু বুঝিয়ে দেন। দেখেন এখানে আমরা জানিছি এই মাইনাস বি এই প্লাস বি কাটা, মাইনাস সি প্লাস সি কাটা, মাইনাস এ প্লাস এ কাটা, তাহলে কাটাকাটি পরে কি থাকে? 1 থাকে না? জি স্যার। তাহলে এইটার সাথে 1 দিয়ে আর না দিয়ে কি কোনো সমস্যা আছে? 1 দিলেও যা হবে, না দিলেও কি তাই হবে। তাহলে এই যে পুরা যে লাইনটা নিছি, এই লাইনটা এইটার সাথে অ্যাড করলেও যে মান হবে, অ্যাড না করলেও কি সেই মানটাই হবে। এখন আমরা কেন করলাম? কারণ আমরা কমনের সুবিধার লেগে আমরা এই কাজটা করছি। স্যার অঙ্কের আমরা কি থেকে বুঝবো যে এখন এগুলো অ্যাড করতে হবে? হ্যাঁ, ওই যে আমাদের যেহেতু কোনো কিছু কমন এখান থেকে যাবে না, এর জন্য নিচে যা হর আছে, হরটা যদি প্লাস থাকে আমরা মাইনাস নিব, আর হরটা যদি মাইনাস থাকে আমরা প্লাস 20 নিব। ঠিক আছে? জি স্যার। এখন আমাদের কাজ হলো এইটুকু প্রথমটার জন্য নিছি, এর জন্য প্রথমটার সাথে দিছি, আর যার তাই এইটুকু আমরা দ্বিতীয়টার জন্য নিছি, এর জন্য দ্বিতীয়টার সাথে দিছি, আর শেষেরটুকু তৃতীয়টার সাথে নিছি, এর জন্য তৃতীয়টার সাথে আমরা ঢুকে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই পুরাটার উপর আমরা কি করব? লসাও করব। লসাও কি? এই বি মাইনাস সি নিচে 1 আছে, আর এখানে আছে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি ইন্টু 1, এর যে লসাও হচ্ছে বি প্লাস সি। তো লসাও কি? এই বি প্লাস সি গেলে এখানে যা আছে হুবহু এখানে তাই বসছে। এই 1 দ্বারা এটা ভাগ করলে এইটা, মানে এইটা দ্বারা এটা যদি গুণ করি তাহলে এখানে এ প্লাস বি, এটা কি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার বলতে বি স্কোয়ারকে বোঝাবে, আর বি স্কোয়ার বলতে কারে বোঝাবে? সি স্কোয়ার। কথা বুঝছেন প্রথমটুকু? জি স্যার। এবার দ্বিতীয়টুকু সেম, এটা যদি ক্যালকুলেশন তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। এইটুকু সেম, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আগেরটুকু যা আছে তাই। ক্লিয়ার সবাই? এখন এইটুকু করলে, এইটুকু করার মনে আমাদের কি হলো? এইটুকু করার ফলে আমাদের সবগুলো মান সমান হলো। কিভাবে? দেখেন এখানে এক্স স্কোয়ারই, এখানে দুইটা সি স্কোয়ার থেকে একটা সি স্কোয়ার গেলে করা থাকবে বলো দেখি? প্লাসের না মাইনাসের সি স্কোয়ার থাকবে? প্লাসের সি স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার আছে, তাহলে আমরা দিলাম এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সেমভাবে এখানে আমরা যদি ক্যালকুলেশন, এই যে দুইটা এ স্কোয়ার থেকে একটা এখানে থাকবে কি? একটা থাকবে, এই জন্য এখানে সেম মানটা। এখানে দুইটা বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার গেলে করে থাকবে একটা, এই জন্য এখানেও আমাদের কি সেম মানটাই আমরা এখানে পেলাম। কথা বোঝা গেছে? এখন এই সবগুলোর মধ্যে আমাদের কি কমন আছে? এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন আছে। তাহলে আমরা সেম আগের মতো এটা কমন নিচ্ছি, তাহলে কমন নিলে উপরে থাকবে 1, নিচে বি প্লাস সি। দ্বিতীয় ক্ষেত্রে উপরে থাকবে 1, নিচে সি প্লাস এ। তৃতীয় ক্ষেত্রে সেম একই জিনিস, উপরে থাকবে 1, নিচে থাকবে কি এ প্লাস বি, সমান সমান কি 0। এখন এইটুকু সমান সমান 0, আর এইটুকু পড়ায় সমান সমান কি 0। এইটুকু সমান সমান 0 লিখছি, অতএব এক্স সমান সমান এই এক্স সমান সমান এই সবগুলো যেহেতু প্লাস সমান, এই পাশে কী হবে বলো দেখি? মাইনাস হয়ে যাবে। তখন এক্ষেত্রে লিখতে পারবো এক্স সমান সমান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার। অতএব এক্স সমান সমান, আমরা এখান থেকে যদি মাইনাসটা কমন নেই তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। বুঝতে পারছেন? এক্স এর মান পাইলাম মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এই পুরাটা সমান সমান 0 হবে না, এজন্য লেখা আছে নট ইকুয়াল কি 0। তাহলে এইটুকু মান নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নেই, এটা ভ্যারিয়েন্স। তো আমাদের মান পেলাম এক্স সমান সমান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে যে মানটা পাইছি মানটা আমরা এখানে লিখছি। ঠিক আছে? দেখেন 5 নম্বরটা নিয়ে আপনাদের কারো কোনো লাইনে কনফিউশন আছে কিনা? কনফিউশন থাকলে আমার সাথে কথা বলেন। এই অঙ্কের ভিতর আমরা যদি এক্স এর মান মানে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিই, তাহলে কি ওটা অঙ্ক হবে না, নাকি আমার মাইনাস কমন নিয়ে এগুলো প্লাস করতে হবে? বুঝলাম না, আবার বলো। স্যার হিয়ার মানে যেখানে স্যার হিয়ার লেখেন নাই, এখানে যে এক্স সমান সমান মানে এক্স এর মান এখানে সমান সমান দিয়ে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, কি এটা করা যাবে?
হ্যাঁ, তুমি যদি চাও যে এই লাইনই অ্যান্সার রাখবা, তাই না? হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ কি হবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, এটাই কোনো বলতে স্যার। সমস্যা নাই, এই লাইনই অ্যান্সার হবে। এই লাইনটা যে কথা, দ্বিতীয় লাইনটা কি সেম কথা। তুমি পরীক্ষা হলে যদি দ্বিতীয় লাইনে আগাতে না পারো তাহলে ওই পর্যন্ত রাখবা, তোমার অঙ্ক রাইট। কিন্তু আগে যদি ভুল করো তাহলে না আগানো ভালো, ঠিক আছে? জি স্যার। এখানে প্রথম লাইন যা কথা, দ্বিতীয় লাইনটা কি সেম। এবার আমরা 6 নম্বর প্রশ্নটা আসবো। 6 নম্বর প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি একটা প্রশ্ন যদি ইম্পর্টেন্ট চাও তাহলে 6 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্ক রিলেটেড আরও কয়েকটা আছে। এখানে একই সংখ্যার উপর রুট করা এবং সে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ √12। এই √12 কিন্তু পুরোটার উপরে, এরপরে প্লাস দিয়েছে আরেকটা √12, প্লাস দিয়ে আরেকটা √12, প্লাস আবার √12, আবার এরকম করে √12 থাকবে। তাহলে সর্বশেষ √12টা এটা কয়টার উপর আছে বলো দেখি? 2টা √12-এর উপর আছে, ঠিক আছে? প্রথমটার উপর আছে, দ্বিতীয়টার উপর আছে। আবার মাঝখানে যে √12টা এটা কয়টা √12-এর উপর আছে? ভিতরে আছে 2টার উপর। না, এইটা আছে মাঝখানেটা আছে একটার উপরে, শেষেরটা আছে 2টার উপরে, মাঝখানেটা আছে কয়টার উপরে বলো দেখি? একটার ভিতরে, কারণ এটা প্রথম রুটের উপর, প্রথম রুট 12-এর ভিতরে আছে। অ্যান্ড এই মানটা যেহেতু প্লাস প্লাস মানে অসংখ্যবার যাবে, এই জন্য আমরা লিখছি লেট। এই পুরা সংখ্যাটা আমরা ধরছি পি সমান সমান এই পুরাটা ডট 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 ভ্যারাইজেস। ভ্যারাইজেস মানে কি এরকম বড় অসীম পর্যন্ত চলতে থাকবে, কোথায় শেষ হবে এটা আমরা জানি না, ঠিক আছে? এখন যেহেতু জানি না, অতএব এই রুট আমরা এটা যেহেতু জানি না, এর জন্য আমাদের কাজ হচ্ছে এই যে রুট যে 12 আছে, এই √12কে আমরা একটা সংখ্যা ধরবো, তার মান হচ্ছে পি। তার মানে হচ্ছে অর এই পি সমান সমান এই প্রথম √12, অ্যান্ড এই √12-এর ভিতরে যে কয়টা রুট আছে প্রত্যেকটা রুট সমান সমান ধরছি কত? পি। √12-এর ভিতরে যে কয়টা √12 আছে প্রত্যেকটা সমান সমান ধরছি কি বলো দেখি? একটা রুট পরিবর্তে ধরছি কি পি ধরছি। এই জন্য প্রথম √12 প্লাস এই পুরাটার উপর এই পুরাটাকে আমরা কি ধরছি? পি ধরছি, মানে √12 যাইতেই থাকবে। এই জন্য আমরা পি সমান সমান ধরা হয়েছে রুট কত? 12। এই জন্য প্রথম √12 যা আছে তাই প্লাস এরপরে যে ভ্যারাইটিসগুলি যাইতেই থাকবে এটা সমান সমান ধরছি কি পি, এই জন্য লেখা আছে প্লাস পি। তাহলে আমরা পাইলাম এখানে পি সমান সমান √12 প্লাস পি পাইলাম। যদি এখানে প্রথম যদি কিউ ধরেন তাহলে এখানে কিউ হবে √12 প্লাস কি হবে? কিউ হবে। অর্থাৎ প্রথমটুকু যা ধরবেন পরবর্তী √12 মানটা কি তাই ধরতে হবে। তাহলে আমরা দুইটার সাথে মিল পাবো। হ্যাঁ, এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে আমরা ক্যালকুলেশন করে মান আসতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, √12 পরিবর্তে যদি রাখে √6 তাহলে দ্বিতীয় লাইনটা কি হবে বলো দেখি? পি সমান সমান রুট কি হবে? দ্বিতীয় লাইনটা পি সমান সমান √6 প্লাস কত? পি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আমাদের যেহেতু রুট আছে এই জন্য আমরা উপরে স্কোয়ার করবো, এই পাশে স্কোয়ার এই পাশে স্কোয়ার, তাহলে এই পাশে স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার স্কোয়ার রুটে কাটা গেলে থাকে 12 প্লাস পি। এখন এই 12 প্লাস পিটা সমান এই পাশে এসে মাইনাস হয়ে গেছে সমান সমান 0। এখানে আমরা মিলটার্ম করবো। মিলটার্ম করার নিয়ম হচ্ছে গুণ করে আমাদের 12 হতে হবে মাইনাস, আর যোগ বিক্রয় হতে হবে -1। তাহলে পৃথিবীতে মাত্র দুইটা সংখ্যা আছে যে দুইটার সঙ্গে গুণ করে 12 হবে এবং যোগ বিক্রয় হবে -1। সংখ্যা হলো 3 4 12, এর জন্য লেখা আছে পি স্কোয়ার -4p প্লাস 3p -12। এই -4p ইন্টু প্লাস 3p গুণ করলে হবে -12, আর -4 প্লাস 3 দুইটা যদি যোগ বিয়োগ করি তাহলে হবে কত? -1। তাহলে এখানে আমরা মিলোটার্ম করলাম। এখন এই দুইটা কমন নিব, এই দুইটার মধ্যে পি কমন আছে তাহলে p -4, আর এই দুইটার মধ্যে আমাদের 3 কমন আছে থাকবে p -4 সমান 0। p -4 দুইটার একটা, আর এইটা এবং মাঝখানেরটা p + 3 সমান কি 0। অতএব আইদার দিয়ে আমরা ইদার দিয়ে মান বসাবো, এইটুকু সমান সমান 0, তাহলে p -4 সমান 0, অতএব p সমান -4টা ওই পাশে গিয়ে +4 হয়ে গেছে। অথবা দিয়ে আবার p + 3 সমান 0, অতএব p সমান +3টা ওই পাশে গিয়ে কী হয়েছে? মাইনাস হয়ে গেছে। তাহলে p এর মানটা পাইলাম একবার +4 একবার কি -3। রুট ওভারের ক্ষেত্রে আমাদের এই রুটের ক্ষেত্রে ভ্যারাইজেসের মানগুলি p এর মানটা নট অ্যাকসেপ্ট, অর্থাৎ নেগেটিভ যদি কোনো মান থাকে তাহলে সেটা অ্যালাউ না। যেহেতু -3 যেহেতু নেগেটিভ এর জন্য এটা বাদ, তাহলে আমাদের p এর মান অ্যান্সারটা কত হবে? 4। 4।
তাহলে এই অঙ্কের মধ্যে প্রত্যেকটা অঙ্কে আমাদের অ্যান্সারের ইটা একই রকমভাবে হবে। রুট 12 অঙ্ক যেরকম, রুট 6 অঙ্ক একই রকম, রুট যদি 32 দেয় তাই একই রকমভাবে করতে হবে। ঠিক আছে? এই রিলেটেড আমাদের কয়েকটা অঙ্ক দিয়ে আছে। এই যে রুট 6 দিয়ে আছে। ঠিক আছে স্যার? জি স্যার। এখন এইখানে টোটাল 6টা অঙ্ক করে দিল। এই 6টা অঙ্কের আলোকে এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2, এক্সারসাইজ 2টা আমরা এইটাকে ভাঙাবো কিভাবে একটু বলো তো দেখি। এই অঙ্কটা আমরা করছি 3 নম্বর অঙ্কে। শুধু স্যার এটাকে a প্লাস b দিব ভাগ x মাইনাস a মাইনাস b, তারপর আবার প্লাস দিয়ে মানে আমরা a আলাদা করবো b আলাদা করবো, প্লাস a আলাদা করবো প্লাস b আলাদা প্রথমবার করবো। হবে a ডিভাইডেড x মাইনাস a মাইনাস b প্লাস b ডিভাইডেড x মাইনাস a মাইনাস b, তাই তো? জি স্যার। তো এরকম ভাবে ক্যালকুলেশন। আর প্রথম অঙ্কের মধ্যে কোনো কমন নেই, তার মানে সরাসরি আমরা এখান থেকে কি করব, লসাগু করব। লসাগু করব। আর 2 নম্বর অঙ্কটা তো বলে দিলাম, 3 নম্বর অঙ্কটা এই মাত্র অঙ্ক। ঠিক আছে? তাহলে তোমরা ওই কয়টা অঙ্ক করার পরে এই এক্সারসাইজ 1, 2, 3 এই 3টা অঙ্ক তোমাদের বাসায় কাজ থাকবে। ওকে? জি জি স্যার। স্যার। ওকে, এটা যেগুলো সমস্যা থাকবে সমস্যাগুলো সমাধান করে আমরা আগামী ক্লাসে এই ব্যবসায় প্রয়োগের অঙ্ক শুরু করব। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। তাহলে ওখানে 6টা, এখানে 3টা, টোটাল 9টা অঙ্ক। এই 9টা অঙ্ক তোমাদের বাসায় কাজ থাকবে। যার যেটা সমস্যা আগামী ক্লাসে আমাকে বললে সমস্যার সমাধান করে আমরা এক্সারসাইজ 4 দিয়ে শুরু করব। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।